বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো রিডা মাছ দিয়ে নতুন আলু দিয়ে তরকারি। আর এই রিডা মাছ দিয়ে নতুন আলু তরকারি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে চলুন দেখি। হ্যাঁ, কোটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। তো মাছগুলো কুইটা পরিষ্কার করে নিছি। এখানে চেরি টমেটো নিছি, লাল বগুড়ার আলু নিছি। তো আমি পেঁয়াজ ফুলগুলা কলিগুলো এখন আমি একটু ব্লেন্ড করে নেব, সাথে কাঁচামরিচ দিয়ে। তো আমার রান্নার সময় আমি সবসময় আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করার চেষ্টা করি। আপনারাও আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি। তো আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। মশলাটা আমি ব্লেন্ড করে নিই। আমাদের সেই প্যাকপ্যাকা নিয়ে আমার কাজের সময় সাহায্য করব। এখন ধনে পাতা নষ্ট হয়ে গেছে, এর জন্য খালামণির ফোন দিয়ে বলতেছে ধনে পাতা নষ্ট হয়ে গেছে। দেখেন খালামণির দেখাইতেছে। মনিরে দেখাও না, হ্যাঁ দেখাও। এই যে শোনো, দেখাও দেখাও। হ্যাঁ, তাদের সাথে গল্প করলে চলবে না। রান্না ব্লেন্ডার করে চলে আসলাম রান্নার জন্য। মাছগুলোতে আমি একটু হলুদ নুন মাখিয়ে মাছগুলো হালকা ভাজা নিব। দিয়ে দেবো হলুদ। রিডা মাছ এমনিও ভুনা করে খাওয়া যায়। সিমের বিচি দিয়ে নতুন আলু দিয়ে যদি ভুনা করে তখন মজা লাগে। তো আমার এখানে গ্যাস কম, একদম গ্যাস কম। আমি আস্তে আস্তে করে রান্না করবো, আপনাদের সাথেও শেয়ার করবো। আমার বাড়িতে গ্যাস নেই, কারেন্টের চুলা, কারেন্ট থাকে না নিয়মিত। তো আমি পাশে বসে রান্না করি, আর এর থেকেই আমি ভিডিও করে নিই। দেখেন, মানুষের ইচ্ছা শক্তিটাই আসল। আমার ইচ্ছা শক্তি দিয়েই আমি আইসা রান্নাটা করে নিই। দূর হইলো মনের একটা বল শক্তি নিয়ে আমি এই রান্না বাড়ার ভিডিও করি, যে বলেই আমার আসতে হয়। দূরে যাক আর জায়গায় যাই, সেখানে গিয়ে আমার রান্নাটা করতে সময় লাগে। আমি এত কষ্ট করে ভিডিও করি যে আপনারা দেখে একটু হইলো শিখেন। অনেকে মনে করে রান্না করে ভিডিও করে ছেড়ে দেয়, তা না। রান্না করলেও অনেক কিছু গুছিয়ে করে তারপরে ভিডিও করতে হয়। ভিডিও করাটা কিন্তু অত সহজ না। যারা ভিডিও করে তারা জানে যে ভিডিও করতে কতটুকু কষ্ট লাগে, কতটুকু সময় লাগে। সময়ের ব্যাপার। আগে যখন নতুন নতুন ভিডিও করতাম তখন অত বুঝতাম না, এখন যতটুকু বুঝি। অনেক ভিডিও দেখি আমি সারাদিন, আর সবার ভিডিওগুলো দেখে দেখে আমি একটু হলেও শিখতে পারি। তার জন্য আমি সবার ভিডিও দেখি, আর সবার নিয়ে একসাথে মিলেমিশে কাজ করার জন্যই আমরা ফেসবুকে কাজ করব, আর একে অপরের পাশে থাকবো। তাই অনেক কথা বলে ফেললাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। কাঁচামরিচ দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে লাল মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম। তো আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। এই পেঁয়াজ কলিটা বাইটা দেওয়া নেয় মশলা, দেখেন কত ঘন হয়েছে। তো আমি সবসময় মশলা যদি একটু বেশি মনে করি যে লাগবে, তখন আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিলেই মশলাটা ঘন হয়ে যাবে। আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি বগুড়ার আস্ত আলুটা দিয়ে দেবো। ভালো করে 2-3 মিনিট কষিয়ে ঝোল দেবো। ঝোলের জন্য এখানে গরম পানি করছি, আমি গরম পানিটা দিয়ে দিলাম। আর আমার তরকারি সব সময় সাদা সাদা হয়, আমি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি, তার জন্য। আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। হালকা ভাজা দিয়ে রিডা মাছ আমি এখানে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিটা আমি কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার রিডা মাছের তরকারি রান্না করে খাবেন। আমি এখন টমেটোগুলো দিয়ে দিব, পাকা পাকা টমেটো দিয়ে দেবো, ধনে পাতা। এই তরকারিটা আমি আর 5 মিনিট রান্না করব, ফিরে আসবো 5 মিনিট পর। হয়ে গেল আমার রিডা মাছের তরকারি। এটা আলু দিয়ে রান্না করা, ঘন হয়ে যাবে, আর ঝোল টানাবো না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারাও এরকম রিডা মাছ দিয়ে একবার হলেও মাখো মাখো করে ঝোল দিয়ে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো হয়ে গেল আমার রিডা মাছ দিয়ে মাখো মাখো ঝোলের তরকারি।